দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ আজকের একটা আলোচনা। আপনারা আশা করি এই আলোচনা থেকে উপকৃত হবেন। আজকে আমরা আলোচনা করব ১ম বার শারীরিক সম্পর্ক নিয়ে। ১ম বার শারীরিক সম্পর্ক মানেই একরাশ ভয়, কৌতূহল, অজানা কোনো আতঙ্ক কিংবা একটা চাপা উত্তেজনা। কি হতে চলেছে? কেমন হতে পারে এই ১ম অভিজ্ঞতা? কোনো ব্যথা হবে কিনা? রক্তপাত হতে পারে কিনা? মানসিকভাবেই বা কিভাবে প্রস্তুতি নেবেন? এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই দরকার। নিজেরা কিছু একটা করে ফেললেন, সেটা থেকে পরবর্তীতে কোনো বিপদ হলো, সেটা আমরা কেউই চাই না। তাই আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর গোবিন্দ গুপ্তা। আমি স্যারের কাছে যাব, স্যারের অভিজ্ঞতা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলোর উত্তর স্যার দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন। যারা এই চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। স্যার প্রথমেই যেটা জানতে চাইবো যে প্রচুর মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম বা কিশোর-কিশোরী থেকে যৌবনে পা দেওয়া মানুষেরা, তারা এই বিষয়টা নিয়ে খুব জানতে চান এবং আগ্রহী। এটা নিয়ে কোনো সেইভাবে আলোচনা সব জায়গায় হয় না, কোথাওই হয় না, খুঁজলে পাওয়া যায় না। টিভি চ্যানেল, খবরের কাগজ কোথাও দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ছুঁতমার্গ রয়েছে। সেইভাবে কেউ সামনাসামনি এসে বলেন না যে কি করণীয় আর কিভাবে নিরাপদভাবে ১ম শারীরিক সম্পর্ককে সুন্দর করা যায়। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্যার শুরুতে আপনি একটু বলুন যে এই ১ম বার শারীরিক সম্পর্কের জন্য মানসিকভাবে কি করে প্রস্তুত থাকা উচিত বা প্রস্তুতি নিতে হবে? সুন্দর একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জন্য প্রস্তুতি নিলে বা প্ল্যান করলে কোনোদিন ভালো একটা এক্সপিরিয়েন্স হবে না। ফার্স্ট টাইম সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আমরা বলি কি সবসময় একটা ন্যাচারাল হওয়ার কথা। ন্যাচারাল মানে এটা কি, আপনি আপনার পার্টনারের সাথে কথা বলে যাচ্ছেন বা যাই কথা বলুন, ওনার প্রশংসা করুন বা ওনার সাথে খেলা করুন বা ওনার সাথে হাসি ঠাট্টা করুন, যাই করুন, করতে করতে আপনি একটা উত্তেজিত হয়ে পড়ছেন। উত্তেজনার পর আপনার সবাস হচ্ছে, বীর্যপাত হচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হচ্ছে। সেটাই হচ্ছে সবথেকে গুড এক্সপিরিয়েন্স যাকে বলা হয়। কিন্তু যেই আপনি প্ল্যান করেন কি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, আমি এটা করবো বা সেটা করবো বা আমি স্ত্রীকে এইরকম এনজয়মেন্ট দেবো বা ওইটা এনজয়মেন্ট দেবো, ওইখানে দেখবেন ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ফেল হয়ে যায়। আপনিও ডিসঅ্যাপয়েন্টেড, আপনার পার্টনারও ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে আমরা বলি কি আপনি ফার্স্ট এক্সপিরিয়েন্সকে কোনো রকম প্ল্যান করবেন না, প্ল্যানের দরকার নেই। বা ধরুন আপনি একসাথে আপনার পার্টনারের সাথে একটা ঘরে যাচ্ছেন, বিছানায় যাচ্ছেন, আপনাকে যে ফার্স্ট টাইমে বা সেকেন্ড টাইমেই সেক্স করতেই হবে এইরকম প্রেশারটা মনের মধ্যে রাখবেন না। কারণ অনেক ছেলেরা ভাবেন কি স্ত্রী ওনাকে জাজ করবে, উনি কিরকম পারফরমেন্স দিচ্ছে। অনেক ছেলেদের মনের মধ্যে এই থাকে কি স্ত্রী দেখবে কি ও কতটা এনজয়মেন্ট পাচ্ছে, ও স্ত্রী দেখবে আমার শরীরটা কিরকম বা স্ত্রী দেখবে আমার জনঙ্গটা কিরকম, তাহলে একটা গুড ইমপ্রেশন দিতে হবে। এই ফিলিংসটাই রাখা মানে আপনার রিলেশনশিপ বা স্ত্রীর প্রতি কনফিডেন্স বা স্ত্রীর প্রতি যে ট্রাস্ট একটু কম আছে। আপনার স্ত্রী যদি আপনাকে সেরকম জাজ করেন তাহলে সেটাও বুঝবেন স্ত্রীর মধ্যে আপনার প্রতি যে ট্রাস্ট, বিশ্বাস কম রয়েছে। তাহলে এই বিশ্বাস যদি কম থাকে তাহলে কোনোদিনই কোনো এক্সপিরিয়েন্সই ভালো হবে না। ১ম বার যখন শারীরিক সম্পর্ক হচ্ছে, স্বামী-স্ত্রী ১ম বার যখন এই শারীরিক সম্পর্ক স্থাপন করছেন, তখন একটা ভয় কাজ করে যে আমাদের কি কোনোভাবে সেই পুরুষের বা সেই নারীর কোনো রকম ব্যথা হতে পারে কিনা, যন্ত্রণাদায়ক হয়ে উঠবে কিনা পুরো বিষয়টা, সেটা কি সকলের ক্ষেত্রে একই রকম অভিজ্ঞতা হয় কিনা, সেটা যদি আপনি একটু বলেন? যন্ত্রণা সবসময় হয় না, বরঞ্চ সেক্সের মধ্যে কোনো যন্ত্রণা হওয়ার প্রশ্ন নয়। যদি কোনো যন্ত্রণা হচ্ছে বা হয় তো সেটা অস্বাভাবিক। অ্যাজ এ ন্যাচারাল ফেনোমেনা যন্ত্রণা হওয়ার কথা না, কিন্তু কতগুলো প্রিপারেশন নিতে হয়। মানে প্রথম সেক্সে প্রচণ্ড বেশি যন্ত্রণা হয়েছে, সেটাকে একটু বেশি
ওটা মানে ইলাস্ট্রেটেড করা হয়েছে বা হাইলাইট করা হয়েছে। বলা হয়েছে কিনা তোমার যন্ত্রণা হয়েছে, হয়নি, মেয়েটা virgin নয়, এই নয়, ওই নেই, মেয়েটা খারাপ, ক্যারেক্টার নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। এইগুলো হচ্ছে টোটাল ফলস। এইগুলো হচ্ছে একটা জাজমেন্টাল ব্যাপার। আপনি পার্টনারকে জাজ করছেন, কিরকম পার্টনার? আরে এই কথাগুলো না, সেটা সত্যি একটা লাইফ স্পয়েলিং, মানে জীবনকে খারাপ বরবাদ করে দিতে পারে। এইগুলো কিছু কথা হয় না, কিছু দরকার নেই। সেক্সে বেলা যন্ত্রণা হওয়ার কথা নয়, প্রচণ্ড রক্তপাত হওয়ার কথা নয়, কিন্তু যদি হচ্ছে তার মানে কোনো অস্বাভাবিকটা রয়েছে। তো এইসব গল্প, এইসব প্রবলেম কিছু কিছু রিলিজনের মধ্যে, কিছু কিছু জায়গার মধ্যে বেশি, আদারওয়াইজ অতটা নয়। আর এই থেকে আমরা আস্তে আস্তে ক্রমশ ইভলভ করছি, সেটা একটা আমি বলবো আমাদের সোসাইটির খুব ভালো দিকে। এইসব ছোটখাটো কথা উপরে বিশ্বাস করছে রাখে না এখন। হুম। তাহলে দেখবেন ফার্স্ট সেক্সের সময় যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনার সম্পর্কটা কিরকম। মানে আপনি মন খুলে ভয় ছাড়া সব কিছু বলতে পারেন কি পারেন না, একা উপরে কতটা বিশ্বাস এবং কতটা আপনি ফ্রি কমফোর্টেবল উইথ ইচ আদার, সেটা হচ্ছে প্রথম বড় কথা। স্যার এখানেও আরেকটা বিষয় জানা যে প্রথমবার যখন সে শারীরিক সম্পর্ক স্থাপন করছে তখন কি রক্তপাত হওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কোনো মহিলার ক্ষেত্রে, নাকি সেটা অস্বাভাবিক কিছু? না, স্বাভাবিক নয়। স্বাভাবিক হলেও যদি আপনি ভার্জিন বা হাইমেনে কথা বলেন, তাহলে রক্ত যদি হয় তো সেটা ১ ফুটা ২ ফুটা হওয়ার কথা। সেটা ঠিক করে বুঝাও যায় না ইন্টারকোর্সের পর। ততক্ষণে রক্তই শুকিয়ে যায়। তাহলে রক্তপাত হওয়ার স্বাভাবিক নয়। যদি প্রচণ্ড রক্তপাত হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই একটা প্রবলেম বা অস্বাভাবিক। তাহলে নরমাল ফার্স্ট ইন্টারকোর্সের মধ্যেও কোনো বিশেষ রক্তপাত হওয়ার কথা নয়। স্যার অবশ্যই এখানে জানতে চাইবো যে প্রথমবার শারীরিক সম্পর্কে যাওয়ার আগে পারস্পরিক সম্মতি বা কনসেন্ট এটা কতটা গুরুত্বপূর্ণ? কনসেন্ট হচ্ছে ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। যতটা আপনি দেখতে পাচ্ছেন মানে সেক্স নিয়ে কেস হচ্ছে, কেস কামারি হচ্ছে, সবকটা হচ্ছে নন কনসেনসুয়াল সেক্স। আপনি স্ত্রীকে যদি ধরতে চান তাহলে একবার চোখে দিয়ে দেখে নেবেন, ওর কনসেন্টটা নিয়ে নেবেন। সবসময় যে কনসেন্ট রিটার্ন হবে তা তো নয়, কিছুটা ভার্বাল, কিছুটা অ্যাকসেপ্টেন্স হবে, কিছুটা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাবে। আমরা বলি উইদাউট কনসেন্ট আপনি কোনো স্ত্রীকে একেবারে টাচ করা দরকার নেই। ঠিক। বিকজ দেখুন, আমার শরীর, আমি আমার শরীরকে ভালোবাসি। হুম। আমি একদম চাইবো না কি কোনো অন্য লোক আমার শরীরকে ছুঁয়ে। এটা আমার প্রাইভেট ম্যাটার, আমার পার্সোনাল ম্যাটার। বরঞ্চ প্রত্যেক মানুষ যেটা হয় না, ওনার একটা ছোট সার্কেলে ওনার একটু অরা থাকে, সেটা অন্তত 1.5 ফুট বা 2 ফুটে। ওই 1 ফুট 1.5 ফুটে অরা বা বাউন্ডারির মধ্যেও কেউ যদি ঢুকে যায়, সেটা মানুষ পছন্দ করে। তাহলে এই যে ন্যাচুরাল একটা মানে ইচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি ন্যাচুরাল, প্রাকৃতিক, ওটাকে রেসপেক্ট করা দরকার। আপনি কারো পার্সোনাল বাউন্ডারিকে ভাঙছেন উইদাউট ওনার কনসেন্ট। এখানে পারমিশন আর কনসেন্ট দুটো আলাদা কথা। কনসেন্ট হচ্ছে ঠিক আছে, প্লিজ আমার কাছে চলে আসুন, দিস ইজ কনসেন্ট। ঠিক আছে, আমি তোমাকে অ্যালাউ করছি আমার কাছাকাছি থাকতে, এটা পারমিশন হলো। আর একটা হচ্ছে কনসেন্ট, মানে মিউচুয়াল কনসেন্ট বাই লাভ। লাভ অ্যাট্রাকশন একটা হচ্ছে, ওর একটা ঠিক আছে ট্রানজ্যাকশনাল অ্যাট্রাকশন হচ্ছে। আমরা রাস্তা পার করছি, ঠিক আছে, আমরা সাথে সাথে রাস্তা পার করব, কিন্তু রাস্তা পরে যাওয়ার পর আমরা আর সাথে সাথে থাকবো না। সো ওয়ান ইজ আ ট্রানজ্যাকশনাল পারমিশন অ্যান্ড ওয়ান ইজ আ কনসেন্ট। ইন্টারকোর্সই হোক, আলিঙ্গনই হোক, কনসেন্ট
সবসময় ইজ আ মাস্ট। একেবারে। স্যার প্রথম যৌন সম্পর্কের কথা যখন আমরা বলছি, কনসেন্ট নিয়ে আপনি বললেন। এখানে স্যার শারীরিক নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হয়, প্রোটেকশন এর বিষয়গুলো মাথায় রাখতে হয় যাতে কোনো রকম আ অঘটন কিছু ঘটে না যায়। হঠাৎ না চাইতেই সে গর্ভবতী না হয়ে পড়ে কিংবা কোনো সংক্রমণ বা ইনফেকশন জনিত কিছু সমস্যা হতে পারে। সেগুলো নিয়ে কি প্রোটেকশন এর কথা মাথায় রাখতে হবে? দেখুন, ইন্টারকোর্সে যে সবসময় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ করে নিয়েই মাথাটা রাখবেন তা কিন্তু নয়। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে বড় কথা হচ্ছে মাউথ ট্রান্সমিটেড ডিজিজ। কারণ হুম, আমরা যখনই কথা বলছি আমার মুখ থেকে অনেক ব্যাকটেরিয়া, অনেক ভাইরাসগুলো বেরোচ্ছে। আমার নিঃশ্বাস বা আমার নাকের মধ্যে থেকেও অনেক ব্যাকটেরিয়া হুম, ভাইরাস ইনসাইড আউটসাইড করছে। তাহলে আমাদের দেখতে হবে কি আমাদের মাউথ টু মাউথ কোনো ট্রান্সমিশন হচ্ছে না। হুম, দেন কামস দ্য ফিজিক্যাল, আমার শরীরে কোনো চর্মরোগ থাকে যেটা ট্রান্সমিট হতে পারে, হুম, সেটা খেয়াল রাখবেন। এবং লাস্টের দিকে হচ্ছে ইন্টারকোর্স বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। মেয়েদের ভেজাইনাতে কতগুলো ইনফেকশন থেকে যায়, কারণ যদি মেয়েটা ৩-৪ বার সেক্স যদি একদিনেই করে থাকে তাহলে ওনার ভেজাইনাতে যে ভেজাইনাল ফ্লুইড জমে গেছে, সেমিনাল ফ্লুইড জমে গেছে, ওখানে ইনফেকশন ধরে। হুম, তাহলে একটা দেখবেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ একটা ভয় থাকে, আর একটা ওরাল ট্রান্সমিশন ভয় থাকে। যে যেমন আগেকার দিনে দেখবেন টিউবারকুলোসিস, টিবি খুব ছড়াতো কি করে? একজন স্ত্রী গরিব, বেশি খেতে পাচ্ছে না, ওনার শরীরে টিবি ধরেছে, কোনো পুরুষ ওনার সাথে কাছাকাছি এলো, মুখ থেকে টিবি চলে গেল পুরুষের মধ্যে চলে গেল বা পুরুষ থেকে স্ত্রীর মধ্যে চলে এলো। ওরাল ট্রান্সমিশনও থাকে অনেক ডিজিজে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড থাকে। ওরালটাকে আপনাকে খেয়াল রাখবেন বাই হাইজিন, সেক্স ও হাইজিন খেয়াল রাখতে হয়। প্লাস এখন কন্ডমগুলো ব্যবহার করতে বলা হয়েছে, যেটা থেকে আপনি প্রোটেক্টেড থাকবেন ফ্রম দ্য ভেজাইনাল ফ্লুইড। ঠিক। বাট কন্ডম ইজ স্টিল নট 100% সেফ। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট স্যার। এবং স্যার এখানে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় অনেকটা একটু ভয় বা চাপ থাকে যে আমি ঠিকমতো পারফর্ম করতে পারবো কিনা? আমার পার্টনারকে আমি, আমার স্ত্রীকে আমি সন্তুষ্ট স্যাটিসফাই করতে পারছি কিনা? এই পারফরম্যান্স অ্যাংজাইটিটা তো কাজ করে। এটা নিয়ে আপনি কি টিপস দেবেন? পারফরমেন্স অ্যাংজাইটি আসবেই if you're planning for sex. Number 2, পারফরমেন্স অ্যাংজাইটি আসবেই if the stakes are high. স্টেকস আর হাই মানে আপনি যদি স্ত্রীকে ভালো মতো পারফরমেন্স না দিতে পারেন তাহলে আপনি মনে করবেন বা হয়তো এমন সিচুয়েশন কি স্ত্রী অন্য ছেলেকে পছন্দ করবে। ধরুন একটা স্ত্রী দুটো বয়ফ্রেন্ড আছে এবং স্ত্রী ভাবছে কোন ছেলেকে নিজের জীবন সাথীটা নেব, আর আপনি কথাটা জানেন, আপনি কোনো রকম স্ত্রীকে রাজি করেছেন এবং আপনার উপরে প্রচণ্ড চাপ আছে কি আমি যদি ফেল হই তাহলে ও চলে যাবে। তাহলে এরকম হচ্ছে স্টেকস আর ভেরি হাই, ওটা করবেন না। থার্ড হচ্ছে নিজেকে একদম ক্যাজুয়াল রাখার চেষ্টা করবেন, আর আপনি কোন স্ত্রীকে জীবন সাথী হিসেবে নেবেন যার সাথে আপনি ফ্রি মনে কথা বলতে পারেন। হুম, তাহলে এইগুলো ফ্যাক্টরস হচ্ছে যেখানে আপনি পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে থাকবেন। পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসছে যখন আপনি সবসময় ইরেকশনের প্রতি কনসিয়াস হয়ে যান, আমার ইরেকশন হচ্ছে কি হচ্ছে না, কতটা হচ্ছে, কীরকম হচ্ছে, এজেক্ট্রা। আপনি যখনই ইরেকশন নিয়ে আপনার একটা ওসিডি মতন তৈরি হয়ে যায়, কনস্ট্যান্ট থিঙ্কিং অ্যাবাউট হুম, ইরেকশন হুম, বা কনস্ট্যান্ট জাজমেন্ট অ্যাবাউট ইরেকশন, আপনি যদি নিজে ইরেকশনকে নিজেই করে ঠিক করতে শুরু করেন তাহলে আপনার অসুবিধাটা হবে। হুম, তো দিজ আর দ্য টিপস কি আপনি যতটা কেয়ার ফ্রি থাকবেন আপনার পারফরমেন্স এনজাইটি হওয়ার চান্সটা ততটা কম। আরেকটা পয়েন্ট আছে, যদি আপনি হয়তো স্ত্রীকে মানে স্ত্রীর সাথে যাচ্ছেন বা কোনো কারণে আছে, হঠাৎ করে স্ত্রী বলে দিল ঠিক আছে আমি এখন রেডি, সেক্স করো, এই সাডেন অ্যাকসেপ্টেন্স মানে আনএক্সপেক্টেড এক্সপেন্টেন্স পারফরমেন্স এনজাইটি করে দেয়।
স্যার এখানে আরেকটা বিষয় আমরা খুব আলোচনা করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে। কারণ যেহেতু ১ম শারীরিক সম্পর্ক নিয়ে তেমন কোনো অ্যাওয়ারনেস বা সচেতনতা আমাদের সমাজে নেই। কখনো ডাক্তাররা হয়তো সরাসরি এভাবে ওপেন প্ল্যাটফর্মে এসে কখনো কিছু বলেনও না। আমরাও দেখতে পাই না সেরকম কিছু। তাই আপনি আজকে বলছেন আপনার কাছে জানতে চাওয়া যে অনেকে কি করেন ১ম বার শারীরিক সম্পর্ক স্থাপন করার আগে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু ইনফরমেশন, পর্নোগ্রাফি দেখে সেখান থেকে কালেক্ট করা কিছু ইনফরমেশন নিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করতে যায় বা সেগুলো বাস্তবায়িত করতে চায়। এই প্রবণতাটা তরুণ প্রজন্মের জন্য বা যারা নতুন স্বামী-স্ত্রী তাদের জন্য কতটা ভয়ানক হতে পারে বা ভয়াবহ হতে পারে? এটা দেখুন, সোশ্যাল মিডিয়া থেকে অতটা গ্যাদার কেউ করে না, যতটা নিজে বন্ধু-বান্ধব কাছ থেকে গ্যাদার করে। হুম, তো এটা অ্যাকচুয়ালি বন্ধু-বান্ধব এক্সপেরিয়েন্স যে আপনার ক্ষেত্রেও স্যুট করবে সেটা কিন্তু হয় না। এবং স্ত্রীর ক্ষেত্রেও তাই, নিজের বন্ধুরা কি বলেছে বা সেই হিসাবে। তাহলে দেখবেন আপনি, ইন্টারকোর্স ইজ ইউর পার্সোনাল টাইম। কারো ওপিনিয়নটা মনের মধ্যে রাখবেন। কারো অন্য লোকের এক্সপেরিয়েন্স সাথে আপনাকে কম্পেয়ার করা দরকার নেই। আপনি যেটা নিজে এনজয় করছেন সেটাই করবেন। আর একেবারে শেষ প্রশ্ন স্যার, এই ১ম শারীরিক সম্পর্ক নিয়ে যাদের কনফিউশন আছেন, যারা এই আলোচনা শুনছেন, তাদের জন্য আপনার যদি কিছু ইম্পোর্টেন্ট টিপস থাকে যে কোন, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে এক্সপেরিয়েন্সটা সুন্দর হবে? সবথেকে বেশি, বেশি আদর করবেন। সবথেকে ইম্পোর্টেন্ট, উনার প্রশংসা করবেন। উনাকে জানাবেন কেন আপনি উনাকে পছন্দ করেন। আর উনার কি ফিচার্সটা সবথেকে বেশি ভালো। তাহলে এই হচ্ছে ফার্স্ট ইজ ওপেননেস। এই ওপেননেসটা রাখবেন। এবং সেকেন্ড হচ্ছে কনফিডেন্স দেওয়ার অ্যাবাউট দ্য প্রাইভেসি অফ দ্য ম্যাটার। থার্ড হচ্ছে আপনি যতটা উনার রেসপেক্ট করবেন বা রেসপেক্টফুলি থাকবেন, ছেলে মেয়ের সাথে রেসপেক্টফুলি, মেয়ের ছেলের সাথে রেসপেক্টফুলি, যতটা রেসপেক্টফুল বিহেভিয়ার থাকবে ততটা এক্সপিরিয়েন্সটা ভালো। অনেক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সমাজে তো ১ম যৌন সম্পর্ক স্থাপন করা নিয়ে বা ১ম শারীরিক সম্পর্ক নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। আমরা এই আলোচনার আয়োজন করেছি আজকে। স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনারা যারা ১ম বার স্বামী-স্ত্রী, যারা ১ম বার শারীরিক সম্পর্ক স্থাপন করতে চলেছেন, তাদের জন্য আশা করি আলোচনাটা আপনাদের জন্য উপকৃত হবেন আপনারা। এই আলোচনা শুনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান। আপনাদের প্রশ্নগুলো নিয়ে তো পরবর্তীতে আমরা আবার আলোচনা করবই। স্যার তো আছেনই আমাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকেন, সুস্থ থাকুন এবং নিজের পার্টনারকে খুশিতে রাখুন, সুখে রাখুন, যত্নে রাখুন। অনেক ধন্যবাদ।